শহীদ শহীদান এবং মা বোনেরা সবাই মারা গেছিল, তার মধ্যে আমাদের সমস্ত করে হিন্দুকে মেনে করে। তাহলে স্বাধীনতার যে লাল রক্ত বয়ে গেছে তাদের। তো আমরা এই 1971 সালে 20 এপ্রিল, সেদিন ছিল শুক্রবার, বাগফোজের দুটো বাড়ি এখানে আছে। প্রথমে এটা হচ্ছে হিন্দু পল্লী, এটা থানা। ওইখানে এসে তারা হাজির হয়ে একেবারে কুচক্রীদের দ্বারা শুধুমাত্র হিন্দু পরিবারের এই পুরুষ মানুষকে 35 জন হিন্দুকে ধরা হয়। আমাদের বাড়িটা দক্ষিণ দিকে। আমরা পালাবার অবসর পেয়েছিলাম। আমি তখন ক্লাস 8-এর ছাত্র, কেবল 9-এ পদার্পণ করেছি। আমার কাকুরা এরা ছিলেন আমাদের সিনিয়র, সেনারা প্রত্যক্ষদর্শী অনেকে, সেনার কাছ থেকে দুটো কথা শুনতে। তাই আজকে আমাদের অতিথিবৃন্দ যারা এসছেন, আমাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি একটু সমবেদনা জ্ঞাপন করবেন। আর যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আজকে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই, আর এতেই এটা। আর আমরা বাঙালি, আমাদের বাঙালি চেতনায় যেন আমাদের প্রিয় জাগরুক থাকে, এবং আমরা আমাদের এইরকম বিভিন্ন বদ্ধভূমি আছে, সবার প্রতি আমাদের সেই ঈশ্বরের কাছে, মহান ঈশ্বরের কাছে, করুণাময়ের কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। দিয়ে আমরা কথা শুরু করছি। দুই এপ্রিল আমার থানায় আসলো, কে অত্যাচার বা বিচার করেছে আপনার উপরে, যে ওরা নৌকা টাকা ধরলো, নৌকাটা ওরাকে ধরলো। এখানে আমি নাম করে বলছি, আব্দুল খালেক, তার বাপের নাম ওহাব, এই 2-4 জনকে ধরে নিয়ে থানাতে মালগুলো রিকভারি করলো। ইন দি মিন টাইম পাকফৌজ অলরেডি পাকিস্তান অলরেডি নগঞ্জ চলে এসছে। আমরা এখান থেকে বসে বসে শুনছি সোমবারের দিন দম 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 করে বোমার আওয়াজ হচ্ছে। সোমবার হচ্ছে 20 তারিখ, শুক্রবার আমার মনে আছে। ওরা ওখানে যে পাকফৌজেরা বলছে কি হিন্দুদের অত্যাচার আর থাকা যায় না, আপনারা তাড়াতাড়ি গণস্থার উপরে অ্যাটাক করেন। এই হলো মূল কারণ। আমার নাম বলতে ভয় করে কোনো কোনো সময়। এই যে আসা, আমার একটা স্মরণীয় ঘটনা বলে আমি শেষ করব। এই আমার বাড়ি মেডিকেলের পিছনে, এই মেডিকেলে চাকরি করতে আমার গুপি কাকা, তখন নিঃসব বলে এক ডাক্তার ছিল, গুরুদাসপুর বাড়ি। বিরাট একটা বাক্স নিয়ে চলে যাচ্ছে। আমি কাকা এখানে বসে এত বড় বাক্স নিয়ে দিতে পারবেন না, রেখে দেন, আপনি চলে যাবেন। না গো, আর আপনি যাবেন না, পাক ধরছে মারছে। না না, আমি না গেলে পরে বাড়িতে পুড়িয়ে দিবে উনি। আমি বসে সমস্ত তখন ফাঁকা, এই সমস্ত এলাকাটা ফাঁকা, আমি সচক্ষে দেখছি। ওনাকে ধরা মাত্র নিয়ে যে অ্যাটাক করে নিয়ে চলে আসলো। তারপরে সব থেকে নিয়ে আসলো আপনার এখানে বেলের গাছ ছিল সাইড। তো আমি মনে হয় ওরা গুলি করে মেরে দিয়েছে, আল্লাহ স্বর্গবাসী হোক। ওরা যে মারটা মেরেছে হাড্ডি কিছু ছিল না, মানে ভাঙা চুরমার করে ফেলে দিয়েছিল। তাদেরকে মনে হয় টিভি মারা এত মনে হয় তারা, ওরা 2-4 দিনও থাকতে পারতো না, মারা চলে গেল। আমরা আসলাম, এখানে গণকবর দিল, যে সমস্ত পুড়িয়ে টুড়িয়ে আমাদেরকে বলে গেলে আপনারা দাফন না করেন, গর্ত না করে যদি পুঁতেন তাহলে আপনাদের উপর ব্যবস্থা হবে। আমরা ভয় এখানে পুঁতে টুতে দিয়ে আমার স্বচক্ষে দেখা। শুধু হিন্দুরা, ইন্দু কোথায়, হিন্দু তো বলে না, ইন্দু কোথায়। আর সমস্ত যে আমার সুধীর কাকার বাড়ি, আমার কৃষ্ণ কাকার বাড়িতে এরকম করে গান পাউডার ছিটিয়ে দিল। স্বচক্ষে দেখা 35 জন হিন্দুকে একদম একে 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 গুলি করে মেরে ফেলেছে। এই যে আমাদের আমার স্বচক্ষে দেখা। আমি আর ওই করুণ ঘটনা আর বলার কোনো ঘটনা, আল্লাহ তাদের। আর আমি যখন মেম্বারে ছিলাম তখন ওনাদের একটা লিস্ট চেয়েছিল, আমি প্যানেল চেয়ারম্যান হিসাবে তাদের লিস্ট পাঠানো হয়েছিল। কোনো তদবিরের জন্য হয়তো পড়ে আছে বা কোনো তদবির নাই। আর আমি বিশেষ কিছু বলবো না, আল্লাহ তাদের স্বর্গবাস করুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে স্বাধীনতার ডাক দেওয়া হয় এবং তারই ফলে তার প্রভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশে কিছু রাজাকার, আলবদর বাহিনী আর কুচক্রী মহল কিছু পাক আর্মিদের সমন্বয়ে
বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান সবাইকে তারা অত্যাচার করে, যার আহ, প্রকৃষ্ট উদাহরণ এই গোমস্তাপুরে। তখন আমি ক্লাস 3-তে পড়ি, 2 থেকে 3-তে উঠেছি আমি। খালি গায়ে হাফ প্যান্ট পরে যাই হোক আমাদেরকে চলে যেতে হয় থানার দক্ষিণ পাশে কাঁটাতারের বেড়া। সেখানে কিছু দেখা গেছে, তখন তো আমরা ছোট, অতটা সেন্সিটিভিটি ছিল না। তো এই 35 জন যে হিন্দু মানুষকে, আমাদের যে জ্যেষ্ঠদের যে হত্যা করে অত্যাচারের মাধ্যমে, এটা মানবতার ইতিহাসে একটা নিকৃষ্টতম। আমার মনে হয় নুরেমবার্গের সাথে গণহত্যার সাথে এগুলোকে তুলনা করা যায়, যেটা ছিল অনাকাঙ্ক্ষিত। আমি সেই পরলোকগত আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা আজকের 20 তারিখে, আজকের দিনে 1971 সালের আজকের দিনে যারা এখানে নিহত হয়েছিলেন, হত্যার শিকার হয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। তারা স্বর্গবাসী নিশ্চয়ই হয়েছেন, তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আসলে অনেক কিছু বলার থাকে, কিন্তু এই শোক বিষয়টা এমনই, মানে অনুভূতির জায়গা, যেখান থেকে অনেক কিছু বহিঃপ্রকাশ ঘটানো খুব কঠিন। তো আমি তাদের পরিবার, সন্তপ্ত পরিবার মঙ্গল কামনা করছি। তারা অসীম ধৈর্য নিয়ে যে আজও টিকে আছেন, সেই সব স্মৃতি নিয়ে ঈশ্বর তাদের সেই ধৈর্য শক্তিকে আরো শক্ত করুক, শান্তিময় করুক। আগামী দিনগুলো যেন আমাদের এই জাতীয় জিনিসের পুনরাবৃত্তি না ঘটে, এটি আমরা কামনা করি। আর আমার ঠিক মনে আছে বেলাল কাকা যেটি বললেন না, আমি ছোট হলেও মনে আছে যে আমাদের বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়। জাস্ট এখানে গুলি করার পরে আরো কোথাও আছে কিনা জানতে চাইছিল, তখন বেলাল কাকা দৌড়ায় যান, দিয়ে আমাদেরকে এ, বাড়ি থেকে বাইর করে রাস্তার এই পারে নিয়ে আসেন, আনিসুর বাসার এই পাশে। ওই ভিতর দিয়ে আমরা চলে যাই তখন। হ্যাঁ, কাকা হেল্প করেছিলেন, আমার এটুকু মনে আছে। তারপরে চাঁদপুরের ওই পাশ দিয়ে চলে যায়, নৌকাও কেড়ে নেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের পরিবারের কথা শুনে নৌকাটাও ওইদিকে নিয়ে আসে ওই চাঁদপুরের লোক। আমরা সেই চাঁদপুর হয়ে ওইদিক দিয়ে চলে যাই। সেখানে আমাদের কাকিমা ছিলেন, এই সুজিত, আমার সুজিতের মা ছিলেন সাথে আমাদের, ঠিক মনে আছে। তো যাই হোক, সে দুর্বিষহ দিনগুলো আমাদেরকে খুব পীড়া দেয়। এই পীড়াদায়ক পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না ঘটে। মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব বলে নিজেরা দাবি করি, কিন্তু কখনো কখনো আমরা যেন নিকৃষ্টতম কাজগুলো করে বসি, তখন শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের পরিচয় দিতে খুব লজ্জাবোধ হয়। তো যাই হোক, আমরা পাকিস্তানিদের দিক থেকে দিক থেকে ইন্ডিকেটর যেগুলো আছে আমাদের উন্নয়নের সূচকে, আমরা এখনো এগিয়ে গেছি, তারা পশ্চাৎপদই থেকে গেছে। তারা নিজেরা এখনো বিবাদে জড়িয়ে পড়ে, তারা নিজেরাকেই হত্যা করে। আসলে তারা একটা বর্বর জাতি, যার নিদর্শন এখানে রেখে গেছে। আমরা তাদের আজীবন ঘৃণা করেই যাব, যাতে আর ভবিষ্যতে এই ধরনের এই বিষয়গুলো না ঘটে। ঐক্যবদ্ধ থাকবো বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে। আমাদের সে চেতনাটা যেন সবার মধ্যে বহমান থাকে, চিরস্থায়ীভাবে সেটা থাকে, আমি এর কামনা করছি। আর এখানে আমি অনুরোধ করেছিলাম, বেলাল কাকা যেটা অর্ধেক থেমে গেলেন। বেশ কয়েক বছর আগে আসার সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম তালিকাটা একটু পাঠাই দিলে, এখানে মুক্তিযোদ্ধা ক্যাটাগরির উপজেলা একটা কমিটি আছে, তাহলে ইউনিয়ন পর্যায় থেকে ওই কমিটিতে ওইটাকে পাস করাতে হয়। তারপরে জেলা কমিটিতে পাস করলে তারপরে মন্ত্রণালয়ে তখন এটা দেখা যায়। যে কারণে হোক, হয়তো গ্যাপ হয়েই আছে, তবে চেষ্টা করতে অসুবিধা নাই। এখন
সেই তালিকাটাও যদি প্রমোট করা হয়, সেটা আমিও দেখতে পারি, সেখানে মন্ত্রণালয়ে আবার বলে দিতে পারি। সেই তালিকাটা একটু যাওয়া দরকার, একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়, এটা অফিসিয়াল কাজ। আমাদের অনুভূতিগুলো কাজ করছে ঠিকই, কিন্তু কোনো কাজ পারফর্ম করতে গেলে বা বাস্তবায়ন করতে গেলে সেখানে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। সেই আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই জাত ধর্ম বর্ণ সব মিলেমিশে বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমরা আগামী দিনে এগিয়ে যাব। সেই শোক যেন আজ শক্তিতে পরিণত হয়, এই শক্তিটাই আমাদের আগামী দিনে পাথেয় থাকবে, পথ চলার পথে। ধন্যবাদ সকলকে। তৎকালীন পাক বাহিনীর দ্বারা এবং আমাদের এখানকার স্থানীয় কিছু কুচক্রী মহল, যারা এই একমাত্র হিন্দু সম্প্রদায়কে বেছে বেছে চিহ্নিত করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তাদেরকে এরূপও সান্ত্বনা দেওয়া হয়েছিল যে আপনারা বাড়ি ছেড়ে কোথাও পালাবেন না, আপনারা বাক্যজ আসবে, আপনারা নমস্কার দিবেন, প্রণাম জানাবেন, তাহলে আপনাদের কিচ্ছু বলবে না। কত 25 জন মারা গেছেন, ওনারা অত্যন্ত সরল প্রকৃতি, মানে তারা এই পৃথিবী সম্বন্ধে মনে হয় কিছুই থাকতো না, তাদের ধারণাই ছিল এত সরল প্রকৃতি। যে এই 35 জনকে মারা গেছে প্রত্যেকটাই সরল সহজ। তারা ওই বিশ্বাস করে যে আমাদের তো এখানকার স্থানীয় এরা নেতৃবৃন্দ আমাদেরকে যখন বলছে তাহলে অবশ্যই আমাদের কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাস রেখে তারা বাড়িতে উপস্থিত, আর বাড়িতে এসছে আর রসা দিয়ে বেরিয়েছে, বাড়িতে গিয়েছে আর রসা দিয়ে বেরিয়েছে, বেঁধে সবকে টেনে হেঁচড়ে মানে পদদলিত করে, মানে যত প্রকার শাস্তি দিতে হয় সমস্ত প্রকার শাস্তি তাদেরকে দেওয়ার পরে এখানে নিয়ে এসে তাদেরকে সারিবদ্ধ করে গুলি করা হয়। পর্যন্ত এই স্বাধীন হওয়া প্রায় 52 বছর হতে চলেছে, কিন্তু আমাদের একটাই দুঃখের বিষয় যে আমাদের তৎকালীন আওয়ামী লীগ সরকার ছিলেন এবং বেশিরভাগ সময় আওয়ামী লীগ সরকার, অথচ এই যে 34-35 জন হিন্দুদেরকে বেছে বেছে মারা হলো, তাদের আজ পর্যন্ত না পেল কোনো স্বীকৃতি, না পেল কোনো সরকারি অনুদান, না পেল সরকারের কাছে তারা মুক্তিযোদ্ধার সম্মান। তাই আমার অত্যন্ত পরিতাপ হয় এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এখনো সময় আছে, যদি আপনাদের কারো দ্বারা এই জিনিসটা সরকারের কাছে লিপিবদ্ধ হয় এবং তারা যেন সম্মানের সাথে আবার তাদের পরিবারগুলো সম্মানিত হয়, এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি